স্ট্যাটাস ভিডিওটি এডিট করার জন্য আমাদের ইনশট অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে। ইনশট অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর জাস্ট এখান থেকে কি করব, এখান থেকে আমরা প্রথমে যে ভিডিও অপশন সেখানে বেসিক্যালি এখন আমাদের কি করতে হবে, এখানে যে ভিডিও অপশন আছে ভিডিও অপশানে ক্লিক করলে আমাদের গ্যালারি ওপেন হয়ে যাচ্ছে। তো গ্যালারি ওপেন হয়ে যাওয়ার পর এখান থেকে ব্ল্যাঙ্ক বলে অপশন আছে, এই ব্ল্যাঙ্ক প্রথমে আমাদের সিলেক্ট করতে হবে। তো সিলেক্ট করার পর এখান থেকে আমাদের কি করতে হবে, জাস্ট প্রথমে যে অপশন আছে ক্যানভাস অপশন, তো আমরা এই ক্যানভাস অপশানে চলে আসবো। আসার পর এখান থেকে টিকটক রেগুলেশনটি সিলেক্ট করে নিতে হবে। নেওয়ার পরে ব্যাগে আসবো। আসার পরে এখান থেকে আমরা একটা অপশন পেয়ে যাবো যেটার নাম হচ্ছে ডিউরেশন। তো আমরা এই ডিউরেশন অপশানে আসবো। আসার পর এখান থেকে আমরা 15 সেকেন্ড লিখে দিচ্ছি, কারণ আমরা এই ভিডিওটি 15 সেকেন্ডের জন্য তৈরি করতে চলেছি। তো তারপর এখান থেকে পিআইপি অপশানে ক্লিক করব। অ্যান্ড ক্লিক করার পর জাস্ট এখান থেকে আমাদের পছন্দ মতো একটা ফটো প্রথমে আমাদের এখানে সিলেকশন করে নিতে হবে, নিয়ে নিতে হবে। নিয়ে নেওয়ার পর এটাকে জুম করে ভালো করে অ্যাডজাস্ট করে বসাতে হবে, যেটা আমাদের নিচের দিকে আমরা এইভাবে আমি আমার মতো রাখছি, দেখতে পাচ্ছ। এইভাবে প্রথমে একটা ফটো আমরা রেখে দেবো। রেখে দেওয়ার পর অ্যান্ড এই যে ফটোর লাস্ট যে অংশ আছে এখানে ক্লিক করে অ্যান্ড ভিডিও এন্ড বলে লেখা আসছে। তো এখানে ক্লিক করলে কী হবে, আমাদের যে 15 সেকেন্ডের ভিডিও তো সেই পর্যন্ত চলে যাবে। তারপরে আমরা পিআইপি অপশানে ক্লিক করব। আবার আমরা একইভাবে দ্বিতীয় ফটোটি নিয়ে নেব। সো দেখতে পাচ্ছ আমরা এখান থেকে কিন্তু দ্বিতীয় ফটোটি নিয়ে নিয়েছি। অ্যান্ড এটাকে আমাদের জুম করে হালকা অ্যাডজাস্ট করতে হবে, করে উপরের দিকে আমরা এইভাবে অ্যাডজাস্ট করে বসিয়ে দেবো। অ্যান্ড বেসিক্যালি তারপরে দেখতে পাচ্ছ এই যে পুরোপুরি অ্যাডজাস্ট করে বসাবো। অ্যান্ড ফাইনালি আমাদের কিন্তু আরও একইভাবে এই যে ফটোর লাস্ট যে অংশ দেখতে পাচ্ছ এখানে ক্লিক করছি সেমভাবে। বেসিক্যালি তারপরে একইভাবে আমরা এখান থেকে পিআইপি অপশানে ক্লিক করবো। অ্যান্ড ক্লিক করার পরে এখান থেকে আরও একটা আমাদের ফটো নিতে হবে, যেটা আমাদের মাঝখানে বসাতে হবে। তো আমরা এখান থেকে তৃতীয় নম্বর ফটোটি নিয়ে নিলাম, দেখতে পাচ্ছ। এই যে ফটোটা নিয়ে নেওয়ার পর এখান থেকে হালকা জুম করে এখান থেকে অ্যাডজাস্ট করে বসাতে হবে। অ্যান্ড বসানো হয়ে যাওয়ার পর এখান থেকে আমাদের যেমনভাবে বলেছিলাম যে ফটোর লাস্ট অংশে ক্লিক করবে, ক্লিক করলে দেন ভিডিও এন্ড বলে লেখা আসবে। আসার পরে বেসিক্যালি দেখতে পাচ্ছ এখান থেকে যে মার্কস অপশান, এই মার্কস অপশানে ক্লিক করে অ্যান্ড এই যে 3 নম্বরে পড়বে এই অপশানটি আমাদের সিলেকশন করতে হবে। অ্যান্ড সিলেকশন করে নেওয়ার পর উপরে যে আমাদের দেখতে পাচ্ছ দুটো বর্ডার এসে গেছে, একটা উপরের দিকে একটা নিচের দিকে। তো আমরা এখান থেকে নিচের দিকে যে বর্ডারটা আছে হালকা একটু জুমিং করবো অ্যান্ড উপরের দিকে হালকা জুমিং করবো, এইভাবে অ্যাডজাস্ট করে নেবে। তো আমি এখান থেকে বেসিক্যালি দেখাচ্ছি অল্প ভালোভাবে করবে। আমি এখান থেকে জাস্ট দেখিয়ে দিচ্ছি, তো তোমরা তোমাদের মতো করে নেবে। দেখতে পাচ্ছ আমি এখান থেকে হালকা একটু জুমিং করে হালকা একটু অ্যাডজাস্ট করে দিয়ে দিলাম। দেন তারপর টিক চিহ্নে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে আমাদের কী করতে হবে, বেসিক্যালি আমরা প্রথমে চলে আসবো যে প্রথম যে ফটোটি সিলেকশন করেছি এই ফটোটা হালকা একটু অ্যাডজাস্ট করতে হবে। তো তার জন্য এখান থেকে ফিল্টার অপশানে চলে আসবো। তারপরে এখান থেকে অ্যাডজাস্ট অপশানে চলে আসতে হবে। আসার পরে এগুলো যে অপশানগুলো আছে, বিভিন্ন যে অপশানগুলো আছে সেগুলো হালকা একটু অ্যাডজাস্ট করে নিতে হবে, কমিয়ে বাড়িয়ে হালকা একটু অ্যাডজাস্ট করে নিতে হবে, যাতে আমাদের ফটোটি সুন্দর লাগে। তো বেসিক্যালি এইভাবে আমরা কিন্তু প্রত্যেকটা ফটো সিলেকশন করব। তো দেখতে পাচ্ছ দ্বিতীয় ফটোটি সিলেকশন করার পর এখান থেকে ফিল্টার অপশানটি, এই যে ফিল্টার অপশানে ক্লিক করে অ্যাডজাস্ট অপশানে চলে আসবো। আসার পরে এখান থেকে যে বিভিন্ন রকমের যে অপশানগুলো আছে, স্যাচুরেশন বলো, তারপর ভিনেট বলে অপশানগুলো আছে, বিশেষ করে এখান থেকে এই যে ভিনেট যে অপশানটি আছে এই ভিনেট অপশানটি পুরোপুরি বাড়িয়ে দেবে। দেখতে পাবে এই যে ভিনেট অপশানটি, এটা কিন্তু পুরোপুরি আমাদের বাড়িয়ে দিতে হবে, কেননা এটা বাড়িয়ে দিলে আমাদের ফটোর উপরে একটু হালকা ভালো এফেক্ট পড়ে। তো আমি এখান থেকে প্রত্যেকটা ফটো এডিট করে নেব, 3টা ফটো আমরা 3বার প্রত্যেকটা ফটো এডিট করে নিচ্ছি। জাস্ট হালকা এখান থেকে এডিট করে নেব। নিয়ে নেওয়ার পর এখান থেকে আমাদের কি করতে হবে, জাস্ট এই লাস্ট অপশানটি দেখতে পাচ্ছ, এই যে ভিনেট অপশানটি, এটা আমাদের কিন্তু পুরোপুরি ফুল বাড়িয়ে দিতে হবে। দেন তারপরে এখানে কি করব, টিক চিহ্ন ক্লিক করব। অ্যান্ড ক্লিক করার পর এখান থেকে একটা কাজ করতে হবে, যেটা আমি বলে দেবো, একটা লিরিক্স ভিডিও অ্যাড করতে হবে। তারপরে এখান থেকে পিআইপি অপশানে ক্লিক করছি। ক্লিক করলে কী হবে, আমাদের গ্যালারি ওপেন হয়ে যাবে। তো গ্যালারি ওপেন হয়ে যাওয়ার পর এখান থেকে আমাদের একটা লিরিক্স ভিডিও অ্যাড করতে হবে। তো লিরিক্স ভিডিও অ্যাড করে নেওয়ার পর এখান থেকে আমাদের বেসিক্যালি কী করতে হবে, এখান থেকে আমাদের যে ব্লেন্ড বলে অপশান আছে এখানে ব্লেন্ড অপশানে চলে আসবো। আসার পর এখান থেকে কী করতে হবে, যে স্ক্রিন অপশানটি আমাদের সিলেকশন করতে হবে। সিলেকশন করে তারপরে এই যে আমরা যে ভিডিওটি অ্যাড করেছি এটা হালকা জুমিং করে বসিয়ে নিতে হবে, যেখানে বসালে ভালো লাগবে। তো সেই মতো বসিয়ে নেবে। সো বেসিক্যালি দেখতে পাচ্ছি এখান থেকে আমরা কিন্তু এটাকে টিক চিহ্নে করে দিলাম। দেন এটাকে এখন আমাদের সেভ করতে হবে। এই ভিডিওটি আমাদের এখন সেভ করতে হবে। উপরে যে সেভ আইকন দেখতে পাচ্ছি এখানে সেভ আইকনে ক্লিক করে অ্যান্ড এখান থেকে রেগুলেশন সিলেক্ট করে দেন ভিডিওটি সেভ করে নেব। তো সেভ করে নেওয়ার পরে এখান থেকে আরও একটি কাজ করতে হবে। তো এখন এই ভিডিওর যেটা সেভ করছি এই ভিডিওটির উপর একটু এডিটিং বাকি আছে। তো এখানে ক্লিক করলে আমাদের হোম স্ক্রিনে চলে আসবে এই অ্যাপ্লিকেশানে। তো তারপর এখান থেকে ভিডিও অপশানে ক্লিক করে এইমাত্র যে ভিডিওটি আমরা এক্সপোর্ট করলাম সেভ করলাম, তো সেই ভিডিওটি নিয়ে নেব। নিয়ে
নেওয়ার পর এখান থেকে একটা অপশান পেয়ে যাবো, যেটার নাম হচ্ছে এই যে পিআইপি অপশান। তো এখানে ক্লিক করার পর এখান থেকে একটা আমাদের গ্লিরিক্স ভিডিও মানে লাইট এফেক্টের মতো তো একটা ভিডিও আমাদের অ্যাড করে নিতে হবে। তো তারপর এখান থেকে যে ব্লেন্ডিং অপশানটা আছে এই ব্লেন্ডিং অপশানে চলে আসবো। আসার পর এখান থেকে আমাদের কী করতে হবে, স্ক্রিন অপশানটা সিলেক্ট করব। তো সিলেক্ট করার পর এখান থেকে টিক চিহ্নে ক্লিক করব। দেন বেসিক্যালি আরও একটা আমাদের কাজ করতে হবে, যেটা আমাদের পিএনজি মানে বর্ডার পিএনজি, তো 4 কালার যে বর্ডার পিএনজি অ্যাড করতে হবে। তো এখান থেকে ব্যাগে এলাম, আসার পর এখান থেকে প্লে করে দেখালাম যে তারপর আবার এই যে পিআইপি অপশানে ক্লিক করলাম। অ্যান্ড এখান থেকে এই যে পিআইপি অপশান এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমাদের কি করতে হবে, যে একটা বর্ডার পিএনজি অ্যাড করতে হবে। সেই বর্ডার পিএনজিটা আমরা নিয়ে নিলাম, দেখতে পাচ্ছ। দেন এখান থেকে একটা কাজ করতে হবে, এই যে অপশানটি দেখতে পাচ্ছ এখানে ক্লিক করলে পুরোপুরি অ্যাডজাস্ট হয়ে যাবে। আর বর্ডার পিএনজির এই লাস্ট অংশে ক্লিক করে অ্যান্ড ভিডিও এন্ড বলে যে অপশানটি আছে এখানে ক্লিক করলে পুরোপুরি আমাদের ভিডিও রেডি। অ্যান্ড বেসিক্যালি তারপরে টিক চিহ্ন করে দিলাম। দেন এখান থেকে হালকা একটু প্লে করছি, দেখতে পাচ্ছ আমাদের ভিডিওটি এমনভাবে এডিটিংটিও হবে জাস্ট বেসিক্যালি। তারপরে এখান থেকে আমাদের কী করতে হবে, ভিডিওটি এক্সপোর্ট করার জন্য উপরে যে সেভ এখানে আছে এখানে সেভে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমাদের কী হবে, রেগুলেশনটা দেখে নেবো। অ্যান্ড তারপর সেভে ক্লিক করলে অটোমেটিক আমাদের ভিডিওটি সেভ হয়ে যাবে। সো বেসিক্যালি চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো অ্যান্ড ভিডিওটি মানে প্রচুর শেয়ার করো। অ্যান্ড নেক্সট ভিডিও কী নিয়ে পেতে চাও তো সেটা অবশ্যই কমেন্ট করো। জাস্ট দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে।